আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে ছোট ছোট কিছু মাটির পাত্র রং করে দেখাবো। প্রথমেই আমি একটা নিয়েছি মাটির ছোট্ট একটা কলস, যেখানে আমি অ্যাক্রামিন কালারটা ব্যবহার করেছি। আমি এখানে নিয়েছি স্কাই ব্লু কালার। আমি বেস কালার আগেই করে নিয়েছি, আমার রং প্রায় শেষ। ডিপ ব্লু কালার দিয়ে ছোট্ট ছোট্ট কিছু ফুলের ডিজাইন করেছি। ডিজাইনের উপরে বসিয়ে দিয়েছি ছোট ছোট স্টোন, এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য। একই ডিজাইনে আমি আরও একটা মাটির কলস রং করেছি পিঙ্ক কালারের। এরপর চলুন আমরা আরেকটা হাঁড়ি রং করব। এখানে আমি একটু ডিপ মেরুন কালার দিয়ে প্রথমে রং করে নিয়েছি, এরপর লাইট পিঙ্ক দিয়ে ডিজাইন করছি। ভিডিওতে দেখাই যাচ্ছে আমি কিভাবে কালার করতেছি। আর আমি এখানে কটন ব্যবহার করেছি ডিজাইন করার জন্য। এটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে, এই জন্য আমি কটন দিয়ে ছোট ছোট কিছু ফুলের ডিজাইন করেছি। এবার আমি নেক্সট আরও একটা মাটির পাত্র রং করব। আমি এটাও একটু ডিপ মেরুন বলেন ম্যাজেন্টা বলেন, যেটাই বলেন না কেন, আমি কালার করে নিয়েছি। এটাতে যদিও ডিজাইনটা এখানে দেখানো হয়নি, আমার ভিডিও নেওয়া হয়নি। আমি একই সাইজের আরও একটা মাটির পাত্র নিয়েছি, যেখানে আমি লাইট পিঙ্ক কালার করেছি এবং কাজ করার সময় মাথায় যে ডিজাইন আসে হুটহাট আমি সেটাই করি। আমি এইখানেও কটন ব্যবহার করছি। এই ছোট ছোট মাটির পাত্রগুলো আমাদের রুম ডেকোরেশনের অনেক ভালো কাজে দেয়। সবগুলো মাটির পাত্রের একটা কমন বিষয় হচ্ছে আমি এখানে কটন ব্যবহার করেছি এবং খুব সহজে কিছু ডিজাইন করেছি। এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমাদের মেয়েদের ছোট ছোট ক্লিপ, সেফটি পিন, হিজাব পিন কিছু আমরা এর মধ্যে রেখে দিতে পারি। এছাড়াও এটা রুমের মধ্যে শোপিস হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এটা আমাদের রুমের সৌন্দর্য বৃদ্ধিতে ছোট ছোট পার্ট হিসাবে কাজ করবে। এটাও আমি লাইট পিঙ্ক কালার করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হাতের কাজের বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন কোনো কাজের ভিডিও আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।